মানুষকে আমরা শোয়াইলাম, খবরের ভিতরে 1 বছর গত হয়ে গেল, 6 মাস গত হয়ে গেল রে বাজার, 1 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, কবরের মাটিটা পর্যন্ত সমান হয়ে গেল, আজও আমরা কেউ তার খবর জানলাম না, ঠিক কিনা? আরে বাবাটা কেমন আছে, কবরে মাটা কেমন আছে, আজও পর্যন্ত তাদের খবর জানলাম না। বাজান, এভাবে সবারই যাওয়া লাগবে। তুমি যত বড় সম্পদশালী হও না কেন, যত বড় রাজা বাদশাহ হও না কেন, সবারই যাওয়া লাগবে। নমরুদকে আল্লাহ দৃষ্টান্ত বানিয়েছেন, ফেরাউনকে আল্লাহ দৃষ্টান্ত বানিয়েছেন। বিশাল সম্পদশালী ছিল কারুনকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত বানিয়েছেন। কেউ পৃথিবীতে থাকতে পারি নাই, কারুন সম্পদের বড়াই দেখাইছিল, কারুনও সম্পদ নিয়ে বড়াই দেখায় থাকতে পারি নাই। বাজানের আরে তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না, এটাই বাস্তব, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলেন? এ বাজান, নমরুদ, হামান, নমরুদ, ফেরাউন, যত বড় বড় কাট্টা কাফের ছিল, আল্লাহর দুশমন ছিল, সব চলে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। দুনিয়ায় থাকতে পারি নাই, আল্লাহর দুশমন যারা ছিল সব চলে গেছে, আল্লাহর বন্ধু যারা ছিল, যত নবী রাসূল, ভালো মানুষ, ওলি আউলিয়া, গাউস কুতুব রে বাজান, কেউ থাকতে পারি নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 1000 পীরের পীর ছিলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 1000 পীরের পীর ছিলেন, উনিও বাজান থাকতে পারেন নাই, কেউ থাকতে পারি নাই দুনিয়াতে, এটাই বাস্তব। আমরাও থাকতে পারবো না, ঠিক কিনা? বলতেছিলাম, বাদশাহ নমরুদ এত বড় ক্ষমতাধর হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে কিভাবে শায়েস্তা করেছে। ল্যাংড়া একটা মশা নাক দিয়ে ঢুকাইয়া, মগজের মধ্যে ঢুকাইয়া আল্লাহ তাআলা হুকুম করে, দে কামড়। কুটকুট করে কামড়াইতেছে, নমরুদ সহ্য করে না, সহ্য করতে পারে না। আরে পাগলের মতো মাথা বাড়াবাড়ি করতেছে, চুল ছিঁড়াছিঁড়ি করতেছে। অবশেষে সইতে না পেরে খাদেমকে বলে, খাদেমরা রে, ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি পিটাও। ঝাড়ু দিয়ে পিটায়, যখন পিটায় তখন ওই মশাটা চুপ করে বসে থাকে, আর কামড়ায় না। পিটান বন্ধ, আবার কামড়ানো শুরু হয়ে যায়। এক পর্যায়ে ঝাড়ু দিয়ে কাজ হয় না, থামে না। অবশেষে জুতা দিয়া, চামড়ার জুতা দিয়া পিটানো শুরু হয়ে গেল। আমার বাজানেরা রে, পিটাইতে 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 এমন অবস্থা, যখন পিটাই তো কামড়ানো বন্ধ করে দেয়, আবার পিটানো বন্ধ হয়ে যায়, তো আবার কামড়ানো শুরু হয়ে যায়। নমরুদকে তাড়াতাড়ি ফিডা ফিডা, তাড়াতাড়ি ফিডা, জুতা নিয়ে তাড়াতাড়ি ফিডা। ফিডাইলে আরাম লাগে, কিন্তু খাদেম মানুষ তো কত আর ফিডাইব বলেন? ফিডাইতে ফিডাইতে এমন জোরে মারছে, ফিডা খুলি মুলি সব উড়ে গেছে, দেয় ল্যাগড়ে একটা মশা উড়ে যাইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদের কিসসা খতম হয়ে গেছে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিলেন, দেখো নমরুদ এত বড় ক্ষমতাধর বাদশা ছিল, সারা দুনিয়া, সারা পৃথিবী শাসন করেছে, তারপরেও নমরুদকে শায়েস্তা করতে আমি আল্লাহ সামান্য দুর্বল একটা মশা ব্যবহার করেছি, ঠিক কিনা? জোরে বলেন। দুর্বল একটা মশা ব্যবহার করে আমার আল্লাহ দেখা দিলেন আমি আল্লাহ, আমার ক্ষমতা কত বড়, ঠিক কিনা? জোরে বলেন। আমি আল্লাহ কত বড়, আমার ক্ষমতা কত বড়, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ঠিক কিনা? রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ونبيه محمد مصطفاه তুহি قادر جلیل اللہ زغادر بغیر حال তুহি میرا نگہدار بغیر حال তুহি میرا نگہدار, ঠিক কি নজর বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমতাধর, মহা ক্ষমতাধর। আমার বাজানেরা রে, আরেকজন কাফেরদের মধ্যে আরেকজন বাদশা ছিল। এক নাম্বার হচ্ছে নমরুদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে বাদশা বখতে নসর। বখতে
নসর সারা দুনিয়া শাসন করেছিল, অবশেষে বখতে নসর তাকেও দুনিয়ার থেকে যাওয়া লাগছে বাজান। কাফেরদের মধ্যে এই দুইজন, মুসলমানদের মধ্যে দুইজন ছিল যারা সারা পৃথিবী শাসন করেছিল। মুসলমানদের মধ্যে একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন। কে বলেন? বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইন অত্যন্ত আল্লাহওয়ালা, ফরহেজগার, ইমানদার বাদশাহ ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহ জুলকারনাইন, আরে বাদশাহ জুলকারনাইন যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর উনি স্থাপন করেছিলেন। ইয়াজুজ মাজুজ এই পঙ্গপাল, তাদের থেকে বাঁচার জন্য, জনবসতি জনগণকে হেফাজতে রাখার জন্য এরা পঙ্গপালের ন্যায় মানুষের জনবসতির মধ্যে আইসা তারা জ্বালাতন করতো, ডিস্টার্ব করতো, অত্যাচার করতো। বাদশাহ জুলকারনাইন যখন জানতে পারলেন, বিশাল সীসা গলিত, সীসা ঢেলে বিশাল প্রাচীর নির্মাণ করে ইয়াজুজ মাজুজদেরকে আলাদা করে দিলেন। বাজান, এ বিষয়ে বিস্তারিত বলার সময় আমার নাই। ইয়াজুজ মাজুজ শুধু এতটুকু জানেন, এটা একটা কিয়ামতের আলামত। যখন তারা প্রকাশ পাবে, আল্লাহ রব্বুল আলামিন যখন তাদেরকে প্রকাশ ঘটাবেন কিয়ামতের আগে, ইয়াজুজ মাজুজ এমন পঙ্গপাল, এমন এক জাতি, তারা যখন পৃথিবীতে আসবে, কেমনে আসবে? অর্থাৎ বাদশাহ জুলকারনাইন যে প্রাচীরটা দিয়ে দিয়েছেন, সীসা ঢালিত বিশাল মোটা প্রাচীর, তাদের জিহ্বা দিয়া প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওইটা জিহ্বা দিয়া এই প্রাচীরটা চাটতে থাকে। চাটতে চাটতে সন্ধ্যাবেলা যখন ঘনিয়ে আসে, তখন রসুনের খোলার মতো পাতলা হয়ে যায়। তারা বলে সন্ধ্যা হয়ে গেছে, আজকে নয়, আগামীকাল আমরা এটা সম্পন্ন করব। এভাবে চলে যায়, প্রতিনিয়ত এইভাবে চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে দুনিয়ায় ছাড়ার ইচ্ছা করবেন, তখন ওই সন্ধ্যাবেলা, যখন সকাল থেকে চাটতে চাটতে সন্ধ্যাবেলা যখন রসুনের খোলার মতো পাতলা হয়ে যাবে, তখন ওই দিন তারা বলবে ইনশাআল্লাহ আগামীকাল বাকিটুকু সম্পন্ন করব। পরের দিন সকালবেলা আয়েশা দেখবে গতকালকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম, অন্য দিনের মতো, অন্য দিন তো রেখে যাওয়ার পরে মোটা হয়ে যাইতো আবার, কিন্তু আজকে গতকালকে যে অবস্থায় রেখে গিয়েছিল ওই অবস্থায় আয়েশা তারা পাবে রসুনের খোলার মতো। সকালবেলা ঘুম থেকে উঠা আয়েশা বাকিটুক তারা ভেঙ্গে সারা পৃথিবীতে দাঙ্গামা হাঙ্গামা চালাবে। হাদিসের মধ্যে আসছি, আরে একটা সমুদ্রের মধ্যে, বিশাল বিশাল সমুদ্রের মধ্য দিয়ে তারা যখন চলবে, সমুদ্রের সব পানি তারা আহার করে ফেলবে, খেয়ে ফেলবে। দ্বিতীয় আরব দল যখন তাদের পিছে পিছে আসবে, দ্বিতীয় দল তারা আইসে দেখবে সমুদ্রের তলদেশটা শুকায়া ফেড়ে চৌচির হয়ে গেছে, ফাটল ধরেছে। তারা দেখা বলবে, আরে এখানে মনে হয় কোনো কালে পানি ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীতে দাঙ্গামা হাঙ্গামা চালাবে। ইয়াজুজ মাজুজরা এসে কানাদা চালাসবে বাজান, ভয়াবহ ফিতনা। ওইদিকে আমি যাব না। ঈমান যদি মজবুতি করতে পারেন, যদি আমল করে ঈমানটা মজবুত করতে পারেন, ইয়াজুজ মাজুজের ফিতনা বাজান, দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন না, সেটা নয়, ঠিক কিনা? আমার বাবা জিরা বন্ধুরা, বলতেছিলাম বাদশাহ জুলকারনাইন এই প্রাচীরটা দিয়েছেন। আল্লাহু আলা বাদশাহ ছিলেন। মৃত্যুর আগে উনি ওনার সন্তানদেরকে বলেন, এই বাদশাহ মৃত্যুর ভয় কত ছিল, কবরের ভয় কি পরিমাণ ছিল দেখেন। সারা দুনিয়ার বাদশাহ হওয়া সত্ত্বেও সন্তানদেরকে ওসিয়াত করতেছে, এ আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা রে, শোনো, মনে হয় আমি দুনিয়ার জীবনে আর বেশিক্ষণ বাঁচব না, তবে আমার মরণের পরে আমাকে যখন কাফন ফরায়া আমার লাশটা যখন কবরের দিকে নিয়ে যাইবা, কবরের দিকে নিয়ে রওনা করবা খাটলাই করে, কাফনের কাপড়ের ভিতর থেকে আমার দুইটা হাত বের করে রাখবা। সন্তানরা বলে, বাবা কেন এমন করব? সন্তান বলে, কেন এমন করব? বাদশাহ জুলকারনাইন বলে, এই সন্তানেরা আমার মৃত্যুর পরে যত মানুষ আমার পরবর্তীতে জন্ম নেবে তারা জানবে, অর্থাৎ বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়ার বাদশাহ খাওয়া সত্ত্বেও হেরা মানি মুক্তা জওহর কোনো কিছুর অভাব ছিল না, সোনা গয়না টাকা পয়সা, তারপরেও শূন্য হাতে খালি হাতে তার কবরে যাওয়া লাগছে, ঠিক কিনা জোরে বলে?
কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শুধু হামান কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শুধু হামান কুজা মূসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমান। কোথায় গেল আজ তাদের বাদশাহী? কোথায় গেল আজকে তাদের খোদাই দাবি? কোথায় গেল তাদের আজ অহংকার? সব কিন্তু মাটির ভিতরে আছে, ঠিক কিনা জোরে বলেন। গরম পানি দেন আমার বাজানের। আরে মুসলমানদের মধ্যে কয়জন বলেছিলাম? একজন বাদশাহ জুলকারনাইন, আর একজন হচ্ছে বাদশাহ সুলাইমান। বাজান কথা লম্বা হয়ে যাচ্ছে। আর একজন হচ্ছে বাদশাহ সুলাইমান। সবাই নাম শুনছি না? শোনেন নাই? সুলাইমান বাদশাহ নবীও ছিলেন, জলিল কদর নবী, আল্লাহর প্রিয় একজন নবী। বাদশাহ সুলাইমান এমন একজন বাদশাহ যাকে আল্লাহ তাআলা খাস বাদশাহী দান করেছিলেন। পৃথিবীতে কিয়ামতের আগে বাদশাহ সুলাইমানের মতো বাদশাহী আল্লাহর কাউকে দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ও আমার বন্ধুরা রে, বাদশাহ সুলাইমান আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ও আরশের মালিক, আমাকে তুমি এমন বাদশাহী দিবা যে বাদশাহী পৃথিবীতে আমার পরে তুমি আর কাউকে দিবা না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ সুলাইমানকে জানায়া দেয়, ও সুলাইমান, তোমার দোয়া আমি কবুল করে নিলাম গো। বাদশাহ সুলাইমান, এমন বাদশাহী তোমারে আমি দিলাম গো, কিয়ামতের আগে আমি পৃথিবীতে তোমার মতো বাদশাহী আর কাউকে দান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো বাদশাহী আমি আর কাউকে দান করব না। আমার বাবা হে মুমিন, কেমন বাদশাহী দান করেছিল সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন। এই যে বাতাস, পৃথিবীতে বাতাস, এই যে বাতাস আমরা যে হাওয়াটা লাগাই, এই বাতাস সুলাইমান নবীকে তাবে করে দিয়েছিলেন, অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান নবী বাতাসকে যা বলতেন তাই শুনতো। সুবহানাল্লাহ বলেন। আমাদের কথা শোনে না, সুলাইমান নবীর কথা ঠিকই শুনতো, ঠিক কিনা জোরে বলেন। বাবা হায় মুমিন, সুলাইমান নবীকে আল্লাহ বাতাসকে অনুগত করে দিয়েছিলেন। বাতাসকে যা বলতেন তাই শুনতো। বাতাসকে বলতো সিংহাসনটা, এই বাতাস সিংহাসনটা অমুক রাজ্যে নিয়ে যাও, সেই রাজ্যে মুহূর্তে নিয়ে যাইত। জিন জাতিকে আল্লাহ তাআলা সুলাইমান নবীর তাবে করে দিয়েছিলেন। জিন জাতিকে সুলাইমান নবী যা বলতেন তাই শুনতো। আল্লাহু আকবার বলেন। পক্ষীকুলকে, পশু পাখি পক্ষীকুল সব কিছুকে আল্লাহ তাআলা সুলাইমান নবীর তাবে করে দিয়েছিলেন, অনুগত করে দিয়েছিলেন। যা বলতো তাই শুনতো পশু পাখিগুলা। আমার বাবাজিরা, শুধুমাত্র একটা ঘটনা, ছোট্ট একটু ঘটনা উদাহরণ দিয়ে আপনাদের কেমন বাদশাহী সুলাইমান নবী করেছেন, কেমন বাদশাহী। একবার সিংহাসনে বসে হিসাব কিতাব নিচ্ছেন, পশু পাখি জিন জাতি সব কিছুর হিসাব নিচ্ছেন। হাজিরা ডাকছেন, এই অমক লাব্বাইক। হুদুদ পাখি কই? নাই। তিনবার ডাকলো, কই নাই। ওই গেছে জানে না, ছুটি নিয়েও যায় নাই। কই যদি সে আসে আমার দরবারে, কঠিন থেকে কঠিন শাস্তি আমি তাকে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আয়সা হাজির হইয়া গেছি। কই গেছিলা? বাদশাহ নামদার এমন এক জায়গায় গেছিলাম, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কোথায় গেছিলা? ও বাদশাহ, আমি এমন এক রাজ্যে, নতুন এক রাজ্যের সন্ধান পেয়েছি। বাদশাহ গো, যে রাজ্যের বাদশাহ আপনার মতো না, আপনার মতো পুরুষ না, সে বাদশাহ হলো মহিলা, রানী বিলকিস। কি বলেন? মহিলা, নাম হচ্ছে রানী বিলকিস। তার কথায় সবাই ওঠে, তার কথায় সবাই বসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা সবাই অগ্নি পূজারী। আগুন রে মাবুদ মানে, নাউজুবিল্লাহ। আগুন রে কি মানে? খুদা মানে। মানে অগ্নি পূজারী, আগুন পূজা করে তারা। এই মহিলাকে তারা মানে, কিছুদিন আগে আমার মহিলা ছিল নি, মহিলা বাংলাদেশে ছিল না, মহিলা শাসন করছে না। হ্যাঁ মহিলা।
রানী বিলকিস শাসন করেছে। বাদশাহ এই মহিলার কথায় তারা ওঠে এবং বসে। বাদশাহ রানী বিলকিসকে কালিমার দাওয়াত দিছে, ইমানের দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে। একের পরে এক চিঠি পাঠাইয়া অবশেষে বাদশাহ সুলাইমানের দাওয়াতে রানী বিলকিস রওনা করছে। রানী বিলকিস প্রায় কাছাকাছি এসে গেছে। জিন জাতি নিয়ে পরামর্শে বসে গেছে সুলাইমান নবী। আল্লাহর নবী হযরত সুলাইমান জিন জাতিদেরকে লক্ষ্য করে বলে, এই কে পারবা? কারণ হুদুদ পাখি খবর দিছে যে মহিলা হইলে কি হবে, খুব শান শওকাত, তার সিংহাসনটা হেরামানি মুক্তা জওহর দিয়ে সাজানো, অনেক দামি দামি জিনিস দিয়ে কারুকার্য করা তার সিংহাসনটা। রানী বিলকিস খুব শান শওকাতওয়ালা। বাদশা কয়, রানী বিলকিস তো আসতেছে আমার কাছে, তাহলে ওর সিংহাসনটা আমি হাজির চাই আসার আগেই। আল্লাহু আকবার বলেন। রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা আমার সামনে উপস্থিত চাই, আমার সামনে হাজিরা দেখতে চাই, হাজির দেখতে চাই। কে পারবা গো তোমাদের মধ্যে বলো, রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে আনবা? কে পারবা তার সিংহাসনটা আনতে? কোনো কথা কয় না। মজলিসের মধ্যে একজন জিন কয়, হুজুর আমি পারবো তার সিংহাসনটা আনতে। কত সময় পারবা? হুজুর বসা থেকে দাঁড়াবেন, তার মধ্যে আনবো। আল্লাহু আকবার। কই আপনি যে চেয়ারে বসা আছেন, এই বসা থেকে ওইটা দাঁড়াবেন, এরম দাঁড়াবেন, দাঁড়ানোর মধ্যেই আমি তার সিংহাসনটা এনে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবী কই, না ওই তো না, আরো ফাস্ট কে পারবে? আরো ফাস্ট, আরো ফাস্ট। আল্লাহু আকবার। আরো ফাস্ট কে পারবে? এবার আর একজন জিন, শক্তিশালী জিন, সে বলে, বাদশাহ নামদার লাব্বাইক, আমি পারবো। কত সময় নিবা আনতে? বাদশাহ আপনি চোখের পলকটা ফেলবেন আর বেলবেন। আল্লাহু আকবার বলেন। ওই চোখের পলকটা বন্ধ করবেন, বন্ধ করে আবার মেলবেন, এর মধ্যেই আমি তার সিংহাসনটা আপনার সামনে হাজির করব। জোরে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে রানী বিলকিসের সিংহাসন হাজির করব আপনার সামনে। ওই আচ্ছা ঠিক আছে, অনুমতি দেওয়া হলো, যাও। বাদশাহ সুলাইমান কেমন ক্ষমতাধর বাদশাহ ছিলেন বাজান। এবার অনুমতি পাওয়ার পর ওই জিন, শক্তিশালী জিন, চোখের পলকের মধ্যে রানী বিলকিসের সিংহাসনটা বাদশাহ সুলাইমান নবীর সামনে আইনা হাজির করছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এই বাদশাহ সুলাইমান অবশেষে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে। যে আমি বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ করি ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণের কাজ হাতে নিয়েছে। আল্লাহর নবী সুলাইমান লাঠি ভর দিয়া দাঁড়িয়ে আছে। জিনেরা কাজ করতেছে। জিনেরা অত্যন্ত ভয় পাইতো সুলাইমান নবীকে। জিনেরা ভয় পাইতো যে সুলাইমান নবী দাঁড়িয়ে আছে, নবী দাঁড়িয়ে আছে। তারা ভয়ে ভয়ে তাকাইতেও সাহস পাইতো না। কাজ করত, ঢেইলা কাজ করত, কাজ অর্ধেকও হয়ে পারে নাই। বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয় নাই। এর মধ্যে মালাকুল মউত এসে গেছে। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কয়, ও নবী সুলাইমান সময় শেষ। কি কয়? সময় শেষ। কি বললা? সময় শেষ। কয় হ, এই যে কাজ করতেছি দেখো না, কাজ কমপ্লিট হয় নাই। এখন যদি আমার সময় শেষ হয়ে যায়, এই কাজ কি করব? তাহলে কে পুরা করব? মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো সময় দেওয়া যাবে না, তবে ঠিক সময় জান কবজ করতে হবে। আল্লাহর অর্ডার। নবীর ব্যাপারে দেখছেন আল্লাহর অর্ডার, আমাদের ব্যাপারে তাহলে কি? চিন্তা করেন, নবীদেরকেও সময় দেওয়া হয় নাই। সাকরাতে মাউত, মৃত্যুর যন্ত্রণা সবার সহ্য করতে হয়েছে।
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালাকুল মউত হযরত আজরাইল ভাই, তাহলে এই কাজটা সম্পন্ন হবে কেমনে? এবার আল্লাহ তাআলা জানিয়ে দেয়। জিবরিল আমিন বলে, এর জিম্মাদারি একমাত্র আল্লাহর উপরে, আল্লাহই ভালো জানেন কেমনে এই কাজ সম্পন্ন করবেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, সুলাইমান নবী রে, সময় শেষ, আর দুনিয়ায় থাকা যাবে না, তবে এই বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পন্ন করা আমি আল্লাহ পাকের জিম্মাদারি। ও সুলাইমান, তোমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু তুমি যেভাবে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছো, আমি আল্লাহ ওইভাবে তোমাকে লাঠি ভর দিয়ে অবস্থায় দাঁড় করায় রাখবো, যতক্ষণ না বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হচ্ছে, নির্মাণ কাজ কমপ্লিট হচ্ছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ঠিক কিনা জোরে বলেন। কাদের কুদরত দারি বরকমল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ওই আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি তোমার ধারণা আছে? তোমার ধারণা আছে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে বললেন, নবী গো আমার, সময় হয়ে গেছে, আর দুনিয়ায় থাকা যাবে না, সময় হয়ে গেছে, আর এক সেকেন্ডও না, এক মুহূর্ত না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ডও সময় দেওয়া যাবে না। মরণের সময় যখন আমাদের আসবে, আল্লাহ এক সেকেন্ড, এক মিনিট, এক সেকেন্ড সময় দিবে না। মুহূর্তে আজরাইল ঠিক সময় আসে, জানটা কবজ করে নিবে গো বাবা। বাদশা সুলাইমান ওই অবস্থায়, লাঠি ভর্তি অবস্থায়, সময় মতো মালাকুল মউত জানটা কবজ করে লয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে সুলাইমান নবী লাঠি বাদ দিয়ে দাঁড়িয়ে আছে মৃত্যু অবস্থায়। জিনেরা কিন্তু জানে না, কারণ জিনেরা এমন দুষ্টু, জানলে কিন্তু আর কাম করতো না। খালি যদি একবার জানতে পারতো সুলাইমান নবী দুনিয়ায় নাই, তাইলে কিন্তু এই দুষ্টুর দল কাজ করতো না। আল্লাহর কত বড় হিকমত দেখেন। যতদিন বাইতুল মুকাদ্দাস কমপ্লিট না হয়েছে, এতদিন আল্লাহ সুলাইমান নবীকে ওইভাবে লাঠির উপরে খাড়া করে রাখছে। আবার উলু পোকাকে আল্লাহ হুকুম করেছে, লাঠির নিচ দিয়ে আস্তে আস্তে খাবি। উলু পোকা চেনেন? চেনেন? চেনেনি? এই লাঠির নিচ দিয়ে আস্তে আস্তে খাইতে 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 পুরা লাঠি খাওয়া শেষ। বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ কমপ্লিট হয়ে গেছে, লাঠিও খাওয়া শেষ হয়ে গেছে। মাঝখান দিয়ে ভাঙ্গা সুলাইমান নবী পড়ে গেছে। জিনেরা এসে দৌড়ে আসা, ধৈর্য ধরে উঠাইয়া পালস পরীক্ষা করে দেখে যে, একের মধ্যে তো ডাক্তার আছে, পালস পরীক্ষা করে দেখে যে আহারে সুলাইমান নবী দুনিয়াতে নাই। তবে মৃত্যুটা এখনকার নয়, এটা তো তাজা মৃত্যু নয়। তারা লাঠি সব পরীক্ষা করছে, পরীক্ষা করে কয় এখনকার মরণ নয়, এটা অনেক আগেই মরে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বরকমল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মিহরান গাহদার, বহর হালে তুহি মিহরান গাহদার। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। এই আমার বাজান, তারা লাঠি পরীক্ষা করে দেখে যে আজকের খাওয়ানা নগদ খাওয়ানা, এটা খাইতে অনেক মাস লাগছে, এটা আগের মরণ না, এটা অনেক আগের মরণ। তাহলে আমরা টের পাই নাই, হুদাহুদি মিশামিশি কাম করলাম, মাকা খালি আমরা খাটলাম, আগেই টের পাইলে এত কষ্ট করার লাগতো না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাজান, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবাজিরা, আল্লাহ পাকের জলিল কদর নবী ছিলেন। তারপরেও সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ দান করেছিলেন, কিন্তু সুলাইমান নবী এই পৃথিবীতে থাকতে পারি নাই। ঠিক কিনা জোরে বলেন। আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না রে বাজান। বাবা গেল
দাদা গেল, কেউ তো ফিরে আইলো না, তুমি আমিও চলে যাব, কেউ তো ফিরে আসবো না। ঠিক কিনা জোরে বলেন। আমার বাবাজিরা, আমার আল্লাহর গোলামেরা শোনেন, নবীর উম্মত, আল্লাহ তাআলা যাকে না বানাইলে কিছুই বানাইতেন না, তিনিও পৃথিবীতে থাকতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন। পারছে? থাকতে পারছে? আরে মৃত্যুর যন্ত্রণা, আল্লাহ পাকের হাবিব বলেন বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আমার আপনার নবীর জানটা যত সহজে, যত আসানে কবজ করা হয়েছে, এত সহজে কিতাবের মধ্যে আসছে। আল্লাহ জিবরিল আমিন বলেন, মালাকুল মউত বলেন, এত সহজে পৃথিবীতে আমি কারোর জান কবজ করি নাই। এবাজান আজরাইল যদি আইসা যায়, আরে আমি বক্তা এখানে ওয়াজ করতেছি, বাসায় যাইতে পারবো কিনা গ্যারান্টি আছেনি বলেন? ওই যে কয়েকদিন আগে দেখলাম ওয়াজ করতে করতে এক বক্তা স্টেজে স্ট্রোক করে সাথে সাথে মারা গেছে। ঠিক কিনা বাজানরা? আপনারা যারা বসে আছেন ওয়াজ শুনছেন, বাড়ি যাইতে পারবেন গ্যারান্টি আছে? একটা নিঃশ্বাস ভিতরে ঢুকলে সেটা বের করতে পারার কোনো ক্ষমতা আমাদের আসেনি বলেন? আছে, গ্যারান্টি আছে। নিঃশ্বাস ঢুকাইবা আবার বের করবা, ঢুকানো বের করা ক্ষমতা আমাদের নাই। পারবো কিনা? একটা নিঃশ্বাস ঢুকাইলাম আবার বের করলাম, এই গ্যারান্টি আমাদের কাছে নাই। ঠিক কিনা? ঢুকাইতে পারবো, বের করতে পারবো, এই গ্যারান্টি কিন্তু আমাদের কারোর কাছে নাই রে বাজান। মৃত্যু যন্ত্রণা বড় কঠিন এ বাজান, সাকরাতে মাউত, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াল, বড় কঠিন, বড় কঠিন। এই যন্ত্রণা থেকে নবী রাসূলরা পর্যন্ত রেহাই পাই নাই, আল্লাহর ওলি গাউস কুতুবরাও রেহাই পাই নাই। সব থেকে আসানের সাথে জান কবজ করা হয়েছে আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাজান সময় স্বল্পতা, সংক্ষেপে বলে দেয়, আল্লাহর নবী অসুস্থ শরীর শেষ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ অসুস্থ। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে নবীজির খেদমত করে। হঠাৎ করে দরজার বাইরে থেকে আওয়াজ, দরজা খটখটানির আওয়াজ। আল্লাহর নবী ফাতেমাকে বলেন, দরজাটা খুলে দাও। বাহির থেকে সালাম দেয়, ঢোকার অনুমতি চায়। ফাতেমা দরজা খুলে দিল। আল্লাহর নবী বলে, কে গো ফাতেমা, বাহিরে কে? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আব্বাজান, এমন একজন মানুষ আমাদের দরজার সামনে দাঁড়ানো, এমন একজন মানুষ আমাদের দরজার সামনে দাঁড়ানো, এমন একজন অপরিচিত মানুষ আমাদের দরজার সামনে দাঁড়ানো গো বাবা, যে মানুষটাকে ইতিপূর্বে আমি এই শহরের অলিতে গলিতে যারা হাঁটাচলা করে দৈনন্দিন আমি সবাইকে কম বেশি চিনি, কিন্তু বাবা এমন একজন মানুষ আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়েছি বাবা গো, ইতিপূর্বে আমি কোনোদিন এই শহরে তাকে দেখি নাই, আমাদের অলিতে গলিতে কখনো কোনোদিন তাকে আমি দেখি নাই। একজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে বাবা। আল্লাহ নবী বলেন, ঢোকার অনুমতি চাই কয়, ও ফাতেমা, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে মালাকুল মউত। মালাকুল মউত হযরতে আজরাইল। ভাই আব্বা, আজরাইল কেন এসেছে? আজরাইল এসেছে মনে হয় গো মা, আমার হয়তো সময় শেষ হয়ে গেছে, পৃথিবীর সময়, আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, এই জন্য উনি আসছে। কারণ উনি মানুষের সাথে একবার সাক্ষাৎ করে, এটাই হয় তার শেষ সাক্ষাৎ। ঠিক কিনা জোরে বলেন? নবী আমার ফাতেমারে বলে, ফাতেমা ঢোকার অনুমতি দাও। ফাতেমা কয়, না গো বাবা, না। ও বাবা, আপনি তো জানেন আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনি না থাকলে আমি ফাতেমা কেমনে বাঁচবো গো বাবা গো, ঢোকার অনুমতি দেওয়া যাবে না। আল্লাহর নবী বলে, গো ফাতেমা, এমন একজন আল্লাহর ফেরেশতা, আল্লাহর খাদেম ফেরেশতা আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে রে ফাতেমা। আল্লাহর পক্ষ থেকে যাকে অর্ডার দেওয়া হয়েছে, কারোর দরবারে ঢুকতে গেলে রে ফাতেমা অনুমতি লাগে না। জোরে বলেন আল্লাহু আকবার। কারোর দরবারে ঢুকতে গেলে অনুমতি লাগে না।
মালিকুল মউত কারোর দরবারে ঢুকতে গেলে অনুমতি নিয়ে আসে না, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে তাকে অনুমতি দেওয়া আছে, ঠিক কিনা? জোরে বলেন। ওয়ার্ডার দেওয়া আছে, সময় যখন হবে তখন চলে আসবে রে বাজান। ফাতেমা বলে, বাবা না না না, ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর নবী বলে, ওগো ফাতেমা, কথা দিলাম আমার মরণের পরে ফাতেমা সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা দুঃখ করো না গো, কেঁদো না গো, কষ্ট নিও না। এই পৃথিবীতে থাকা যাবে না, চিরদিন থাকার জন্য আসি নাই রে ফাতেমা। তোমারও মরণ লাগবে গো ফাতেমা, দুনিয়ায় থাকতে পারবে না। মালাকুল মউত অনুমতি চাই, ও নবী যদি অনুমতি দেন ভিতরে ঢুকবো। আল্লাহর নবী অনুমতি দিলেন। আরে পৃথিবীতে কারোর ব্যাপারে এরকম অনুমতি চাওয়া হয় নাই, জান কবাজের ব্যাপারে অনুমতি চাওয়া হয় নাই। মালাকুল মউত ভিতরে ঢুইকা আল্লাহর নবীকে আয়েশা বলে, ও নবীজি যদি অনুমতি দেন, আপনার হায়াত, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার জানটা কবজ করব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি ফিরে যাব আল্লাহর কাছে। যদি আল্লাহ তাআলা আপনার ইচ্ছাধীন করে দিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ চাইলে আপনি দুনিয়ায় থাকতে পারবেন, আর যদি না চান দুনিয়ায় থাকতে, আর যদি রবের সাথে মোলাকাত করতে চান তাহলে সেটাও করতে পারবেন। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তাআলা এটা আপনার ইচ্ছাধীন করে দিয়েছেন। এই বাবা, এই আমার চাগার গনার মাগো, পৃথিবীতে কারোর ব্যাপারে এরকম, কারোর মৃত্যুর ব্যাপারে এরকম অনুমতি দেওয়া হয় নাই। শুধু তোমার আমার নবীর মান শান কত উপরে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে অনুমতি দিছে, অর্ডার দিছে, আমার নবীর জান যায়া অন্যদের মতো কবজ করে নিয়ে আসবা না, আগে অনুমতি নিবা নবীর কাছ থেকে, অনুমতি নিয়া তারপরে আমার নবীর জানটা সব থেকে আসানে, একবারে সহজে রে মালাকুল মউত আজরাইল এত আসানের সাথে কবজ করবা, যত আসানের সাথে পৃথিবীতে আর কারোর জান তুমি কবজ করো না। বাবা মালাকুল মউত হযরত আজরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন কথাগুলো বললেন, আল্লাহর নবী চোখের পানি ছাড়া কাঁদে উম্মতের লাইগা। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আরে আজরাইল মালাকুল মউত আয়েশা হাজির দাঁড়িয়ে, নবীজি তখন উম্মতকে বলে না, উম্মতকে বলে না, কেমন দয়ার নবী আমার, কেমন মায়ার নবী আমার। মৃত্যুর আগে উম্মতকে বলে না, উম্মতের চিন্তায় সদা পেরেশান। ডাক দিয়ে বলে, এ মালাকুল মউত হযরত আজরাইল, আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, কিন্তু আমার যে একটা কথা বড্ড জানার ইচ্ছা, আমার যে কথা জানতে বাকি রয়ে গেছে। জিবরাইল মালাকুল মউত হযরত আজরাইল, আমার জিবরাইল ভাই কোথায়? আমার জিবরাইল ভাইকে একটু ডেকে আনো। হযরত জিবরাইল ভাইকে ডেকে আনা হলো। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে হাউমাউ করে চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও জিবরাইল ভাই, আমার নাকি সময় শেষ? কয়, হ্যাঁ ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আল্লাহর সাথে মোলাকাত করতে পারবেন, আর যদি চান গো পৃথিবীতে থাকতে পারবেন। ও নবীজি, এখন আল্লাহর নবী বলে, জিবরাইল ভাই তুমি কেন কাঁদো? আমি মৃত্যুবরণ করব, তুমি কেন কাঁদো? হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার নয়, দুইবার নয়, কোন নবীর কাছে আমি একবার গিয়েছি, কোন নবীর কাছে আমি দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার গিয়েছি, কোন নবীর কাছে 8 বার, 10 বার গিয়েছি, কোন নবীর কাছে 50 বার, 100 বার গিয়েছি। ওগো নবীজি, আর আপনার কাছে আমি জিবরিল আমিন একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, নবীজি আমি আপনার কাছে 24,000 বার আমি আপনার কাছে আল্লাহর পয়গাম নিয়ে এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বিরহে কাঁদি, আজ থেকে আমার পৃথিবীতে আসা বন্ধ হয়ে গেল। নবী নাই, কারণ আপনি হচ্ছেন শেষ নবী। নবীর আপনার পরে আর কোনো নবী হবে না, ঠিক কিনা? জোরে বলেন। আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনি হচ্ছেন শেষ নবী। আমি আর কারো কাছে আসতে পারবো না, কিয়ামতের আগে আর আসতে পারবো না। ওগো নবীজি, আমি এই বিরহের যন্ত্রণায় কাঁদি।
যে আপনার সাথে আর আমার মোলাকাত হবে না। 24,000 বার আমি আপনার কাছে এসেছি, আপনার নূরানী চেহারায় আমি ধন্য হয়েছি। ওগো নবীজি, আমি আপনাকে কোরআন খতম করে শোনাইছি। সুবহানাল্লাহ বলেন। পুরো কোরআন পড়ে জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআন জিবরিল আমিনকে শোনাইতেন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আসা যাওয়া, যে ভালোবাসা, মায়া, মমতা আজ থেকে ছিন্ন হয়ে যাবে, এই বিরহের যন্ত্রণায় জিবরিল আমিন কাঁদে। আল্লাহর নবী বলে, জিবরাইল ভাই, জিবরাইল ভাই বলে, ওগো নবীজি কেন আমাকে ডেকেছেন? আল্লাহর নবী বলে, ও জিবরাইল ভাই, আমার তো দুনিয়ার হায়াত শেষ, তবে একটা কথা আল্লাহর কাছে আমার তোমার মারফত আমার জানার বড্ড ইচ্ছা। ভাই কি ইচ্ছা? ভাই সেটা হলো, ও জিবরাইল ভাই, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করো, আমি বড্ড জানতে চাই, আমি মরণের আগে আমি এটা জেনে মৃত্যুবরণ করতে চাই। আমার মৃত্যুর পরে আমি যতদিন দুনিয়ায় ছিলাম, আমি আমার এতিম উম্মতদেরকে আমি এক নবী দেখাশোনা করতাম। আমার উম্মতদের রাখালি আমি করেছি, আমার উম্মতদেরকে রক্ষণাবেক্ষণ আমি করেছি। কিন্তু আমি নবী যখন দুনিয়ায় থাকবো না, আমার উম্মতের জিম্মাদারি কে নিবে গো? আমার উম্মত কেমনে হেফাজতে থাকবে গো? কাফেররা আমার শত্রু, আমার উম্মতের শত্রু, আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। কয় আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতদেরকে দেখাশোনার জিম্মাদারি কে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল মারফত জানায়া দেন, জিবরাইল আমার বন্ধুরে জানিয়ে দাও, আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুরা বর্তমানে আমার বন্ধুর উম্মতদেরকে হেফাজতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ চেষ্টা করুক না কেন, কেউ আখিরি নবীর উম্মত যারা হক্কানিয়াতের উপরে আছেন, হক্কানি উলামা একরাম, নায়েবে নবী, সাধারণ মুমিন মুসলমান নবীর আশিকদেরকে কিয়ামতের আগ পর্যন্ত নিশ্চিহ্ন করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও আমার বাবাজিরা, সবাই চলে গেছে, আমার নবীও চলে গেছেন, নবীকেও দুনিয়া ছাড়তে হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। হামান, ফেরাউন, কারুন, আরে যত বড় বড় রাজা বাদশা ছিল সব চলে গেছে। যাদের একটা ধমকে দুনিয়া থরথর করে কাঁপতো, দুনিয়া থরথর করে কাঁপতো, আজকে মৃত্যুবরণ করে কবরে চলে গেছি। তাদের কবর দিয়া দুবলা ঘাস ওঠে, আর ঘাসগুলা পশুতে যখন আহার করে, যখন খায়, তখন কবর থেকে এই এত বড় বড় ক্ষমতাধর বাদশারা তাদের কবরের উপর থেকে এই পশুগুলা তাড়াবার পর্যন্ত ক্ষমতা তাদের নাই। তাহলে বোঝা গেল দুনিয়ার এই বাহাদুরি মাস্তানি, দুনিয়ার এই বড়াই, এই ক্ষমতার বড়াই, এই রাজত্বের বড়াই, দুনিয়ার এই বাহাদুরি মরণের পরে চলে না, ঠিক কিনা? জোরে বলেন। দুনিয়ায় যে কয়দিন আছি কয়দিন চলবে, ঠিক কিনা? ওগো আমার বাবা, আল্লাহর নবীর জানটা কবজ করে নেওয়া হইল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির শরীরের চাদর দিয়া ঢাকা ছিল, আমি নবীজির মৃত্যুর পরে চাদরটা যখন উঠাইলাম, চাদর ওঠানোর পরে আমি দেখতে পাইলাম আমার দয়ার নবীর মৃত্যুর যন্ত্রণা এমন ছিল গো, আমার দয়ার নবীর মৃত্যুর যন্ত্রণা এমন ছিল। আমি চাদর উঠায়া দেখতে পাইলাম আল্লাহর নবীর প্রত্যেকটা লোম কূপের গোড়া দিয়া ঘাম বের হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজান, মাগো কেন নামাজ পড়ো না রে? কখন মালাকুল মউত আইসা পড়বে তুমি জানো না, ঠিক কিনা? এখন থেকেই নামাজ ধরতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন থেকেই গুনাহ ছাড়তে হবে, এখন থেকেই সুদ খাওয়া ছাড়তে হবে, কারণ মালাকুল মউত কখন আইসা যাবে খবরদারি করে আসবে না। আসবে বলেন,
খবরদারি করে আসবে বাজান, আসবে না গো, আসবে না গো বাজান। আমার সময় আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে, আলোচনা গুছিয়ে নিয়ে আসতেছি। বাজান, বাজান, আমার মা বোনেরা গো, এই জন্য মরণের প্রস্তুতি নাও। মুতু ক্বাবলা আন তামুতু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরার আগে মরো। সাহাবা একরাম যেমন মরার আগে মরছে, নিজের আখিরাত দুনিয়ার থেকে গুছায় নিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। নিজেদের আখিরাতটা দুনিয়ার থেকে বানায়া নিয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আখিরাত কেমন বানিয়েছে, নিজেদের কবর কেমনে প্রস্তুত করেছে, আহারে কেমনে প্রস্তুত করেছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মিশকাত শরীফের হাদিস, উনি যখন কোন কবরের পাশ দিয়া যাইতেন, হাউমাউ করে কাঁদতেন, কবর দেখে বেহুশ হয়ে যাইতেন। মানুষেরা বলতো, ওগো আমিরুল মুমিনিন উসমান, ওগো আমিরুল মুমিনিন হযরতে উসমান, আপনার তো পিছনের সামনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহু আকবার। কারণ আপনি তো 32 সাহাবী, আবার এমন একজন সাহাবী জিন্নুরাইন, অর্থাৎ নবীজির 2টা কন্যা আপনি বিবাহ করেছেন। আল্লাহর নবী 2টা কন্যা মৃত্যুর পরে আবার আক্ষেপ করে বলেছেন, যদি আমার আর একটা কন্যা থাকতো সেটাও আমি উসমানের সাথে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি আপনাকে এত ভালোবাসে, আল্লাহ আপনাকে এত ভালোবাসে যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় থাকা অবস্থায় যে 10 জন সাহাবা একরামকে নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করেছে, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, এরকম 10 জন আশারায়ে মুবাশশারার মধ্যে, জান্নাতি সাহাবীর মধ্যে যারা দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ শুনছে, তাদের মধ্যে আপনি একজন। তারপরেও কেন কবর দেখাই এত কাঁদেন? আমার বাপ, একটু লক্ষ্য করো রে বাপ, ওই কবরে কেমনে থাকবো রে বাপ? অন্ধকার আর অন্ধকার, ওই কবরের মধ্যে কোনো আলো নাই, বাতি নাই, ঠিক কিনা জোরে বলেন। কবরের কোনো দরজা নাই, জানালা নাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন, বেহুশ হয়ে যাইতেন কবর দেখলে। মানুষেরা যখন জিজ্ঞাসা করতো, তো উনি বলতেন, দেখো মানুষের মরণের পরে কবর হলো প্রথম ঘাঁটি। কবর কি? প্রথম ঘাঁটি। আহারে, এই কবরের এই প্রথম ঘাঁটি, এখানে যে সহজে পার পেয়ে যাবে, সে আখিরাতের সব ঘাঁটিগুলো আসানের সাথে পার পেয়ে যাবে। মিজান, ফুলসিরাত, হাসর নাসর সব কিছু আসানের সাথে পার পেয়ে যাবে। আর যে আল্লাহর বান্দা এই কবরে ধরা খেয়ে যাবে, অর্থাৎ দুনিয়ায় থেকে নামাজ পড়ি নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যায় করছে, অপরাধ করছে, এই যুবক ভাই, মদ খেও না, ইয়াবা খেও না, তাড়ি খেও না। আবানি বলো যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারাও এখন নেশাগ্রস্ত, আল্লাহু আকবার, ঠিক কিনা জোরে বলেন। এর নেশার ধারে কাছেও যায় না রে বাজান, কবরের চিন্তা করো রে বাজান। এ আমার যুবক ভাই, হাতে ধরি পায়ে ধরি, তোমার মতো কত যুবক স্ট্রোক করে সাথে সাথে মারা যায়, কবরে চলে যায়, ঠিক কিনা জোরে বলেন। কাজী মৃত্যু সব সময় তোমার পিছে ঘুরতেছে, ঠিক কিনা জোরে বলেন। তুমি কিন্তু কবর পথের যাত্রী, তোমার কিন্তু কবরে যাওয়ার লাগবে, ঠিক কিনা জোরে বলেন। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, ঠিক কিনা জোরে বলেন। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে বারে বার, আজরাইল তো তোমার পিছে ঘুরছে বারে বার। কবর যে এক কঠিন মাকাম, খাইবে ধরা পাপী তার,
খাইবে ধরা পাপী তামাম। ওরে সালসা তুরি করার মতো, ওরে সালসা তুরি করার মতো কবর শীত না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, ঠিক কিনা জোরে বলেন? তাহলে নামাজ কামাই দেওয়া যাবে, সুদ খাওয়া যাবে, কাজর সব মানতে পারি, এটা মানতাম না। ঘরে ঘরে সুদ ঘুষ, ঠিক কিনা? অফিস আদালতে সুদ ঘুষ চলে না, চলে না? আমার বাজান, এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য আমার না আসলো, তাই বললাম, টাচ দিলাম। সুদ থেকে বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে, না হয় কবরের জিন্দেগি, এই কবরের আযাব থেকে বাঁচা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলেন, কবরিল আযাবি হাক্কুন, কবরিল আযাবি হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, ঠিক কিনা জোরে বলেন? লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান তানহাসুহু ওয়া তালদাবুহু হাত্তা তাকুমুস সাআ। বেনামাজি আর কাফের এর মধ্যে পার্থক্য কি বলেন? তরকুস সালাত, ঠিক কিনা? যে নামাজি পড়ে না তার মধ্যে আর কাফেরদের মধ্যে কোনো পার্থক্য আসেনি বলেন? আসেনি বলেন? আজ থেকে একটু নামাজ ছাড়বেন না, মাগো আর নামাজ ছাড়ো না। কবরে যাওয়ার সময় হয়ে গেছে গো মা, 50 বছর 60 বছর হয়ে গেছে গো বাস। তোমার কবরের চিন্তা করো, কি হবে আমার কবরে? তোমার সন্তান যাবে না তোমার কবরে, তোমার স্বামী যাবে না তোমার কবরে, তোমার মা যাবে না তোমার কবরে, তোমার বাবা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? তোমার কবরে তোমার আত্মীয় স্বজন যাবে না, তোমার কবরে তোমার বন্ধু বান্ধব যাবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মা গো, হাতে ধরি গো, পায়ে ধরি, আর থেকে এক ওয়াক্ত নামাজ তুমি কাজা দিও না রে মা। এই বাবারা আজ থেকে এক ওয়াক্ত নামাজ কাজা দিবেন না, কারণ কাফেরের কবরে 99টি সাপ আসবে। মারতে থাকবে, টক্কর মারতে থাকবে কিয়ামত উদিত হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ পাকের হাবিব বলেন, একটা সবল মারবে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার সবল মারবে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার সবল মারবে 70 গজ মাটির নিচে বাদান চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত সবল মারতে থাকবে, টক্কর মারতে থাকবে। আল্লাহ নবী বলেন, ওয়ালা নাফখা ফিল আরদ, ওই 99টি সাপ, এত বড় ধর সাপ, ওই 99টি সাপের একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ছাড়ে গো বাবা, আল্লাহ পাকের হাবিব বলেন, এই পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত সবুজ ঘাস, চিরলতা গাছপালা কিছুই আর উদিত হবে না। যা আছে সব পুড়ে ছাই হয়ে সরকার হয়ে যাবে, সব পুড়ে ছাই হয়ে যাবে, চাটিয়াল ময়দান হয়ে যাবে দুনিয়াটা, মরুভূমি হয়ে যাবে দুনিয়াটা। এই আমার বাজান, কবরের মধ্যে এত বড় ধর সাপ, বিষাক্ত ধর সাপ, কবরের মধ্যে সব থেকে কঠিন আযাব হলো সাপের আযাব। পোকামাকড় বিচ্ছু, সাপ বিচ্ছু ইত্যাদি ইত্যাদি রয়েছে। ও আমার বাজানারা রে, দুনিয়ার জমিনে, দুনিয়ার ঘরে যদি একটা সাপ দেখো, দরজা তালাশ করে পাও না। কবরের দরজা নাই, কবরের জানালা নাই, ঠিক কিনা জোরে বলেন? আসেনি বলেন? কবরের দরজা নাই, কবরের জানালা নাই গো বাজান, কেমনে বের হবে? ওই কবরের ভিতর থেকে বের হওয়ার জায়গা নাই। আরে একটু চিন্তা করো রে, বসিয়া মাথাটা নিচের দিকে কইরা, আমি যদি মারা যাই, মসজিদের মাইকে আলান হবে, হুজুরদেরকে খবর দেওয়া হবে, কাপড় থেকে, দোকান থেকে কাপড় আনা হবে। ও মা গো, কার জানি সোনাবাজু বাজারে কাপড়ের কাপড় আমাদের মধ্যে আইসা গেছে, আমরা কেউ জানি না। সারা জীবন শুধু সম্পদের পিছনে দৌড়াইলা, দুনিয়ার পিছনে দৌড়াইলা রে। আইলামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি দুরুজিম মুশাইয়াদা। এ বাজান, কার মরণ কোথায় হবে? দেশে হবে না বিদেশে হবে, গাড়ির তলে পড়ে মরণ হবে না, আরে বাসের চাকার নিচে পড়ে মরণ হবে বাবা, কেউ জানি না। ফাঁস নিয়া মৃত্যু হবে, কার মরণ কি অবস্থায় হবে বাজান জানি না। এই জন্য
আহারে আল্লাহর কাছে ভালো মৌত কামনা করতে বলেছেন, আল্লাহর নবী ফজিলাতের মৃত্যু কামনা করতে বলেছেন। বাজানরে আমার, অভাব হাতে ধরি গো পায়ে ধরে ওই মরণের কথা যার বেশি বেশি স্মরণ হবে, আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাজিমিল লাযযাতি আনিল মাউত, মরণের কথা বেশি বেশি স্মরণ করো, অধিক পরিমাণে প্রত্যেকদিন মরণের কথা স্মরণ করো। গুনাহ করতে মন চায়, মরণের কথা স্মরণ করো রে যুবক। মোবাইল খুলে গুনাহ দেখতে মনে চায়, মোবাইলের মধ্যে গুনাহ করতে মনে চায়, ও যুবক হাতে ধরি গো পায়ে ধরি গো যুবক, না না, ওই সময় আল্লাহর কথা তুমি স্মরণ করো রে মা। যখন গুনাহ করতে মনে চায় আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো রে। আরে তাহলে গুনাহ করতে পারবা না, মৃত্যুর কথা সব সময় স্মরণ রাখবা। কারণ আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনের সাধারণকারী, জীবনের আরাম আয়াস হরণকারী। আহারে অট্টালিকার উপরে শুয়ে আছেন, ওখানেও আমার মালাকুল মউত, আল্লাহর মালাকুল মউত পৌঁছে যেতে পারে কিনা বলেন। দরজা দিয়ে শুয়ে আছেন, সব লক করে শুয়ে আছেন, ওখানে মালাকুল মউত পৌঁছে যায়। কাঁচের গ্লাস বানায়া এমন ঘর বানাইছেন যেখানে একটা ক্ষুদ্র পিপিলিকা ঢুকতে পারে না, ওখানে আমার মাওলার মালাকুল মউত ফেরেশতা পৌঁছাই যায়। ঠিক কিনা জোরে বলে। আমার বাবা জিনারে, আমার মা, এই জন্য লক্ষ্য করো, প্রত্যেক দিন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষের কবর যেখানে হবে, ওই কবর প্রত্যেক দিন দৈনিক 3 বার, সকালে বলে, দুপুরে বলে, রাত্রে বলে, ওই কবরওয়ালাকে উদ্দেশ্য করে বলে, আনা বাইতুল ওয়াহদাতি ওয়া আনা বাইতুজ জুলমাতি ওয়া আনা বাইতুদ দুদা ওয়া আনা বাইতুল গুরবা। কবর সব সময় কবরওয়ালাকে সম্বোধন করে বলতে থাকে, 3 বেলা বলতে থাকে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর। এ বাজান, দুনিয়ার অন্ধকার ঘরে 1 মিনিটও থাকতে পারি না। দুনিয়ায় যদি ঘরে বড় একটা পোকা দেখি, সাপ দেখি, থাকতে পারি না। দুনিয়ার ঘরে অন্ধকারে একলা একলা থাকতে পারি না, বাতি জ্বালায়া শোয়া লাগে। এই মোহাব্বতের স্ত্রী, মোহাব্বতের সন্তান, যাদের গালে চুমা খেয়েছো, যাদের মুখে লোকমা তুলে দিয়েছো, যে বাচ্চারা তোমার হাত ধরে ধরে, তোমার হাত ধরে ধরে ছোটবেলা রাস্তা চিনাইছো, বাজার ঘাট চিনাইছো, স্কুল কলেজ ভার্সিটি চিনাইছো, এই সন্তান কলিজার টুকরা সন্তান কিন্তু মরার পরে 1 সেকেন্ডও তোমার ঘরে রাখবে না। খাটলায় শোয়া গোসল দিয়া, ওই দোকানে যাইয়া কাপড়ের কাপড় আইনা গোসলের পরে পরাইয়া ওই অন্ধকার ঘরে কবরস্থানে তোমাকে রেখে আসবে বাজার। যে বাগানের মধ্যে দিনের বেলা মানুষ যাইতে ভয় পায়, ওখানে তোমাকে এখন যদি মারা যাও সকাল হবে না রে বাজার। গভীর রাতে অন্ধকারের মধ্যে আলো জ্বালাইও ওই অন্ধকার সোনা বাজু কবরস্থানে রেখে আসবে, চেকার গোনা কবরস্থানে রেখে আসবে। বাবা, একটু মাথাটা নিচু করে চিন্তা করবা, ও মা, একটু মাথা নিচু করে চিন্তা করো। দুনিয়ায় আইসা আল্লাহরে চিনলে না, মাওলারে আপন বানাইতে পারলা না, নবীরে আপন বানাইতে পারলা না, কোরআন হাদিস পড়তে পারলা না, কিছুই করতে পারলা না। কি নিয়ে যাও রে বাপ, কবরে কি নিয়ে যাও? একটু চিন্তা করে রে মন বসিয়া, নিজের একটু বুঝো, নিজের একটু বুঝাও। মন কত গুনাহ করলি জীবনে, এখন বয়সটা 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, আর গুনাহ করা যাবে না। 40 বছর হয়ে গেছে, কোমরটা বাঁকায় আসছে, এখন আমাকে কেউ মূল্য দেয় না, আমার ঘরে কোনো মূল্য নাই, বুড়া করে ডাকে সবাই। আমি এখন অতিরিক্ত হয়ে গেছি, অথচ এই মানুষটার ইনকামে একসময় সংসার চলতো, এই মানুষটার একসময় কত কদর ছিল, তার জন্য আলাদা খাবার আলাদা করে বাড়ি রাখা হইত। আজকে এই মানুষটার কত কষ্ট, তার নিজের ওজুর পানিটাই দুর্বল বয়সে তাকে নেওয়া লাগে, তার গরম পানিটা নিজের করা লাগে। আরে যুবক, বুড়া একদিন হবা, যারা বুড়া হয়েছে তাদের কাছে জিজ্ঞেস করো বুড়া হওয়ার যন্ত্রণা কত কঠিন। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, আমি পড়াইছি কিতাবটা। আরে আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাখবিরহু বিমা ফাআলাল মাশিব। আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাখবিরহু বিমা ফাআলাল মাশিব। এক বুড়া বাদক, বেহালা বাদক বাজাইতেছে আর আফসোস করতেছে বুড়া কালে আইসা
আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান, হে যৌবন কাল, একদিন যদি তোমার জন্য আমি একটা দিনের জন্য পাইতাম রে যৌবন কাল, একটা দিনের জন্য যদি তোমারে আমি ফিরিয়ে পাইতাম, তাহলে তোমারে আমি বুঝায়া দিতাম যৌবনকালের যন্ত্রণা কষ্টটা কত কঠিন। ঠিক কিনা জোরে বলে? ঠিক মতো শোয়া যায় না, ঠিক মতো নামাজ পড়া যায় না, বসা যায় না, ওযু করা যায় না, কোনো কাজ করা যায় না। ঠিক কিনা বাজার? এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো, বুড়া হওয়ার আগে বুড়া হয়ে যাও। আয় বাজান, মরণ যে কখন আইসা যাবে কেউ জানে না, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। বাজানেরা আমার, এই পরীক্ষা সবারই দিয়া লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আল্লাহর কাছে সবারই ফেরা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবানে, নিজের ভাষায় আমার আল্লাহ বুঝাইতেছেন কোরআনের আয়াত দিয়া, রে গোলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমারে বানালাম, এ গোলাম, এই মাটি দিয়ে আমি আল্লাহ তোমারে বানালাম, আবার এই মাটির মধ্যে তোমারে ঢোকাবো, আবার এই মাটি থেকে তোমাকে আমি বের করব, সেটা হবে দ্বিতীয়বার, আর ঢোকাবো না, তেমন শুরু হয়ে যাবে, বিচার আচার হবে। ঠিক কিনা জোরে বলেন? মাটি দিয়ে আল্লাহ বানাইছি, আবার ওই মাটির মধ্যে ঢোকা লাগবে। এত পেরেশানি, এত চিন্তা সাহাবা একরামের ছিল। মৃত্যুর আগে বলতো, হায় আমার তো মরণের সময় হয়ে যাচ্ছে। খালেদ সাইফুল্লাহ বলতো, আরে বড় বড় সাহাবা একরাম বলতো, আমার তো মরণের সময় ঘনিয়ে আসছে, আরে আমি জানি না আমার কবরটা জান্নাতের বাগান হবে না জাহান্নামের বাগান হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, আল কবরু ইম্মা রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কারোর কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে, আর কারোর কবর হয়তো জাহান্নামের একটা গর্ত হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলেন, কবরের আযাব কত কঠিন, কবরের আযাব কত কঠিন। তোমরা যদি জানতে রে উম্মাত, মানুষকে দাফন করা ছেড়ে দিতে, মানুষকে আর দাফন করতে না, ওই জঙ্গলায় ফেলে আসতে, মানুষকে সাগরে ফেলে আসতে। এ বাজান, কেমনে বুঝাইতাম আপনাদেরকে, কেমনে আর বুঝাবো আমি, কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো? কেন নামাজ পড়েন না, কেন রোজা রাখেন না রে বাজান? কেন ওই মাওলারে আপন বানাইতে পারেন না? কেন ওই মাওলারে দিলে বসাইতে পারেন না? ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি, ও দিল দিল নেহি जिस दिल में अल्लाह नहीं, वो फूल फूल नहीं जिस फूल में बू नहीं। ওই অন্তর অন্তর না, যার দিলে মাওলার ভালোবাসা নাই, ওই ফুল ফুল না, যে ফুলের কোনো ঘ্রাণ নাই। কাজেই যে ফুলের কোনো ঘ্রাণ নাই, ওই ফুলের কোনো দাম নাই। বাজান আসেনি বলেন? ওই ফুলের কেউ দাম দেয় না, কেউ টাকা দিয়ে কেনেও না। যে ফুলের ঘ্রাণ আছে, ওই ফুল টাকা দিয়া কেনে, মালা বানায়া গলায় পরে। ঠিক কিনা? আর যার দিলে ভালোবাসা আছে, আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, ওই দিলটা বড় দামি দিল, ওই দামটা, ওই দিলটা বড় দামি অন্তর। ঠিক কিনা জোরে বলেন? এ আমার বাজান, সাহাবা একরামের অন্তিম মুহূর্তে এমন অবস্থা তাদের হালত ছিল, আহারে মরে যাচ্ছি, কবরে যাচ্ছি, কিন্তু আমি এখনো জানলাম না আমার কবর আমার সাথে কি আচরণ করবে, কবর আমার সাথে কি ব্যবহার করবে। তাই আবু বকর সিদ্দিক বলতেন, আল্লাহ যদি আমারে পাখি বানাইতা, পশু বানাইতা, উড়ে বেড়াইতাম, বিচরণ করে ঘাস খায়া বেড়াইতাম, মৃত্যুর পরে গো আল্লাহ কোনো হিসাব চলতো না রে, হিসাব চলতো। তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ বানাইলা, যার মৃত্যুর পরে প্রতি কদমে কদমে হিসাব আর হিসাব, হিসাব আর হিসাব। আল্লাহ হিসাব দিয়া তো জান্নাতে যাইতে পারবো না। বড় বড় সাহাবা যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বাজান, তারা বলতেন মৃত্যুর পরে হিসাব দিতে পারবো না গো, পারবো না। মা আয়েশা সিদ্দিকা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম মুহূর্তের সময়টা আমি আপনাদেরকে একটু তুলে ধরবো বাজান। এ মা লক্ষ্য করো গো, মা আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ যাকে নিজেই সালাম পাঠাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহিলা বলেন? কেমন মহিলা? যাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম পাঠাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ।
যাকে আল্লাহ সালাম পাঠাইছে এই মহিলা আহারে আল্লাহর নবীর সম্মানিত স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার মৃত্যুর আগ মুহূর্তে হালত কেমন ছিল? কবরের ভয়, কবরের আযাবের ভয়। আল্লাহর নবীকে ডাইকা কাছে বসায়, ও নবীজি, আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আমি আর বেশিক্ষণ থাকবো না, আপনার সান্নিধ্যে আমি আর বেশিক্ষণ থাকবো না। মনে হয় আপনাকে ছেড়ে আমাকে কবরে যাওয়া লাগবে গুরু, আপনাকে ছেড়ে আমাকে কবরে যাওয়া লাগবে। নবী গো, আমার ভয় হয়, আমার আমল তেমন কিছু নাই, আমি ওই কবরে কেমনে থাকবো গো নবী, জানি না। ও নবীজি, আমার মরণের আগে আমি আপনার কাছে 3টা জিনিস দাবি করি। কয়টা জিনিস বলেন? আমার মরণের আগে আমি 3টা জিনিস আমি আপনার কাছে দাবি করি, আবদার করি। বলেন গো নবী, এই 3টা আবদার আপনি রাখবেন কিনা, পুরা করবেন কিনা? বলেন, এই 3টা আবদার আপনি রাখবেন কিনা? আল্লাহর নবী বলে, খাদিজা গো, ও খাদিজা, যখন কেউ ছিল না তখন আমি তোমাকে পেয়েছি খাদিজা, এমন করে বলো না। ও খাদিজা, তুমি তো তোমার সমস্ত সহায় সম্পদ আমার নামে করে দিয়েছো, মালিক বানায়। তুমি আরবের মধ্যে সবথেকে ধনাঢ্য মহিলা ছিলে। ও খাদিজা, তুমি আমার সম্পদের মালিক বানায়া দিছো। আমি সব সম্পদ গরিব, অসহায় এবং বিধবাদের মাঝে বিলিয়ে দিয়েছি। খাদিজা গো, একবারও তুমি ডাইকা জিজ্ঞেস করো নাই সম্পদ কি করলাম? ও খাদিজা, ও খাদিজা, তোমার আপনার আমি না রাইতে পারি। খাদিজা, দাওয়াতের কাছে আমি যখন বাহিরে ছিলাম, ও খাদিজা, তোমারে আমি কাছে পেয়েছি। ওই তায়েফের মানুষেরা আমাকে কষ্ট দিছে, মক্কার লোকেরা আমাকে কষ্ট দিছে দাওয়াতের কাজ করতে যাইয়া। খাদিজা গো, তুমি তো একমাত্র আমাকে হিম্মত যোগাইছো, তুমি তো একমাত্র আমাকে সাহস দিছো। ও খাদিজা, তুমি আমি যখন বাইরে থাকি সারাক্ষণ তুমি দরজার কাছে দাঁড়ায়া থাকো, জানি আমার নবী 1 ডাকের বেশি 2 ডাক দিতে না হয় গো। এই মা গো, একটু লক্ষ্য করো গে মা, তোমারও স্বামী আছে, খাদিজারও স্বামী ছিল। স্বামীর কেমন মহব্বত করতো, কেমন কদর করতো। এখন তো স্বামীর কদর নাই, উল্টে আরো তাদের খেদমত করান লাগে, ঠিক কিনা? উল্টে আরো তাদের খেদমত করা লাগে। অথচ খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর সেবা যত্ন কইরা নবীকে খুশি কইরা কবরে গেছে। আল্লাহর মৃত্যুর আগে আল্লাহর নবীকে বলে, নবী গো, 3টা দাবি আপনার কাছে পেশ করি, 3টা আবদার, আপনি আমার আবদারগুলো পুরা করবেন কিনা? আল্লাহর নবী বলে, খাদিজা রে, বলো বলো কি আবদার তোমার? আবদার আমি কি না রাইখা পারি? ও খাদিজা, এই মক্কা নগরীতে যখন কেউ ইসলাম গ্রহণ করি নাই, আমাকে যখন আল্লাহ নবুয়ত দিলেন, তখন খাদিজা আমার আল্লাহ অর্ডার করলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। এর নবী গো আমার, জান জান নিজের আপন আত্মীয় স্বজনকে দাওয়াত দেন, নিজের বিবির কাছে যান, নিকটতম আত্মীয়দের কাছে যান, আগে তাদের কাছে ইসলাম পেশ করেন। খাদিজা গো, আমি ছুটে আসলাম বিরাট আশা নিয়ে তোমার কাছে। বিবি, আমি মনে মনে আমার চিন্তা হলো, আমার বিবি যদি কালিমা না পড়ে, মুসলমান না হয়, যদি অস্বীকার করে বসে, কারণ নূহ নবীর স্ত্রী, কারণ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি অস্বীকার করেছে, কালিমা পড়ি নাই, নূহ নবীর উপরে ঈমান আনি নাই। আমার ভয় ছিল নূহ নবীর সন্তান কালিমা পড়ি নাই, নবীকে অস্বীকার করেছে গো। অতীতে নবীদের বিবিরা ঈমান আনি নাই, কালিমা গ্রহণ করি নাই, এরকম পাওয়া যায়। আমার ভয় হয়, খাদিজা গো, তুমি না জানি অস্বীকার করে বসো। বিরাট আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম খাদিজা। ও খাদিজা, তোমার কাছে যখন আমি ইসলাম পেশ করছি, খাদিজা রে, তুমি অন্য কোনো উত্তর করো নাই, কোনো প্রশ্ন করো নাই, খালি এতটুকু বলেছো, নবী গো, আপনি চান আমি কি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়? আমি শুধু হা বলেছি। আর খাদিজা তুমি বলেছো, বাবা নবীজি, আমারে কালিমা পড়ায়া তাহলে মুসলমান বানায়া দিন। জোরে বলেন আল্লাহু আকবার।
ও খাদিজা, বলো তোমার আবদার আমি কেমনে না রাইখা পারি? বলো তোমার কি এমন আবদার আছে, বলো আমি তোমার সব আবদার গুলো পুরা করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবীজি, আমার মরণের পরে আমার কাফন যে পরাবেন, আমি চাই আপনার একটা ব্যবহৃত কাপড় আমি খাদিজার গায়ে জড়ায়া কবরে নামাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলে? নবী গো, আপনার একটা ব্যবহৃত গায়ের জামা দিয়ে আমার কাফন দিবেন, আমাকে দাফন করবেন, যেন আপনার একটা ব্যবহৃত জামা নিয়ে আমি কবরে শুয়ে থাকতে পারি। এটার মোহাব্বত। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, কেন এমন করব? খাদিজা বলে, নবী গো, আমার জীবনে তেমন আমল নাই গো, আমি কি নিয়ে থাকবো কবরে? আমার বিশ্বাস আল্লাহর নবী একটা ব্যবহৃত জামা, বড় দামি জামা, ঠিক কিনা জোরে বলে, এই একটা জামা যদি আমার গায়ে জড়ায় আমি কবরে যাইতে পারি গো, আমার বিশ্বাস কবরে মাটি আমারে চাপ দিতে পারবে না। সুবহানাল্লাহ। কবরের আযাব আমারে স্পর্শ করতে পারবে না গো। আল্লাহর নবী বলে, খাদিজা গো, আমি তোমার এই আবদারটা পুরো করব। দ্বিতীয় আবদার কি বলো? আল্লাহর নবী, আমার দ্বিতীয় আবদার হলো, আমাকে যখন কবরে নামানো হবে গো, আমাকে যখন কবরে নামানো হবে, ও নবীজি, আপনি আমার কবরে নামবেন, আপনার মোবারক হাত দিয়া আপনি আমাকে কবরে শোয়া দেবেন, আপনি আমার কবরে নামবেন। আল্লাহর নবী বলে, কেন গো খাদিজা এমন করব? খাদিজাতুল কুবরা বলে, ও নবীজি, আমার বিশ্বাস আল্লাহর নবী যদি আমার কবরে নামে, আল্লাহর নবীর মোবারক পায়ের স্পর্শ যদি আমার কবরে পড়ে গো, আমার বিশ্বাস কবরের নিচ থেকে আযাব উঠে আমাকে কষ্ট দিতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই মা, কেমন চিন্তা ছিল কবরের খাদিজার? তোমার আমার চিন্তা কোথায় গেল রে মা? তোমার আমার মৃত্যুর ভয় কোথায় গেল? তোমার আমার কবরের চিন্তা কোথায় গেল? এবার তিনি আবদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও নবীজি, আমার তৃতীয় আবদার হলো, আমার দাফন কাফনের পরে কবরের মাটি যখন সমান করে দিবে গো, আমার কবরটা সমান করার পরে সবাই যখন ঘরে ফিরে চলে যাবে, ও নবীজি, আমি চাই আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন, আপনি আমাকে সারিয়ে যাবেন, আপনি আমাকে একলা ফেলে চলে যাবেন না। সবাই যখন আমারে একলা ফাইলা কবরে রাইখা চলে যাবে, আপনি আমারে একলা কবরে রাইখা চলে যাবেন না। আল্লাহর নবীকে বলে, নবীজি, আমার কবরের পাশে একটু আপনি অপেক্ষা করবেন, যেন আমি একটু আসান পাই, আমি যেন একটু আসান পাই, যেন মুনকার নাকির এই ফেরেশতাদের ভয়ঙ্কর আকৃতি দেখা যেন কবরের ফেরেশতাদের জবগুলো আমি ভুলে না যাই। আপনি বলতে থাকবেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। মালাকুল মউত ফেরেশতারা, মুনকার নাকির ফেরেশতারা এসে যখন প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছবি তুলে ধরা হবে। কয়, হাদার রাজুল, দেখো এই ব্যক্তিকে চেনো কিনা? সে যদি ইমানদার হয় তাহলে বলবে, আমি চিনিনি, হচ্ছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দিন আমার ইসলাম, ধর্ম আমার ইসলাম, এবং রব হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। আর যদি ইমানদার না হয়, ওই মুনকার নকির ফেরেশতার ভয়ালো আকৃতি তারা ভুলে যাবে সব, খালি বলবে, হা হা লা আদরি লা আদরি, আমরা জানি না, আমরা চিনি না, ধর্ম কি জানি না, আল্লাহকে চিনি না। নাউজুবিল্লাহ বলেন। বলবে, নবীকে আমরা চিনি না, কারণ দুনিয়ায় থাইকা তো নবীর কাম করি নাই, ঠিক কিনা জোরে বলেন। শয়তানের কাম করছে, ভণ্ড পীরের দরবারে যাইয়া ইমানটারে শেষ করে আসছে, ঠিক কিনা জোরে কন। ভণ্ড পীরে কয়, আমার
হাতে হাত মিলাইছো আর কোনো সমস্যা নাই, হয় না? কারণ তোমার কবরের জিম্মাদারি আমি, আখিরাতের জিম্মাদারি। ও শয়তানটার জিম্মাদারি কে নেবে বলেন? ওর কবরের জিম্মাদারি কে নেবে? ওর আখিরাতের কি জিম্মাদারি কে নেবে? ঠিক কিনা জোরে বলেন? ভণ্ডবীরের ভণ্ডামি আর চলছে সারা বাংলাদেশ, যুগে যুগে করছে তারা মুসলমানের ঈমান শেষ, ঠিক কিনা? ভণ্ডফিরের ভণ্ডামি আর চলছে সারা বাংলাদেশ, যুগে যুগে করছে তারা মুসলমানের ঈমান শেষ, ঠিক কিনা? আসছে মাশাআল্লাহ। তো যাই হোক বাজান, এই ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের চিন্তা। ও মা, তোমার আর আমার কবরের চিন্তা কই? কেন নামাজ পড়ি না? ওয়াজের পরে ওয়াজ হচ্ছে, কই পরিবর্তন তো নাই। আছে মসজিদের মুসাল্লি একজন মারা যায়, বাবা মারা যায়, সন্তান ওই জায়গাটা দখল করব নাই, সন্তান নামাজি আসে না, মসজিদে আসে না, ঠিক কিনা জোরে বলেন? মরণটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে, কবরটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। তার কারণ সন্তানদেরকে কোরআন শেখাই নাই, সন্তানদেরকে হাদিস শেখাই নাই, ঠিক কিনা জোরে বলেন? শিখাইছি? শিখাই নাই। কাজেই অতএব আমরা কোরআন শিখবো, হাদিস শিখবো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই দুনিয়ার জগৎ, কবর জগৎ, আখিরাতের জগৎ তো আলোচনায় আনি নাই, থাইকা গেছে, ঠিক আছে? এটা থাক। আল্লাহ তাআলা অন্য কোনো সময় যদি সুযোগ দেয় তাহলে ইনশাআল্লাহ বলবো। তো যাই হোক, এই জন্য বাজান নিজের আমলকে শুধরাইয়া নেই। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা তরজমা করে শেষ। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ পাকের হাবিব বলেন, বুদ্ধিমান কারা? ভাই বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ায় থাইকা মৃত্যু পরবর্তী, অর্থাৎ কবর জগৎ, দুনিয়ায় থাইকা মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, ইমান পাকাপোক্ত করে, ইমানকে মজবুত করে, কবরের সামান দুনিয়ার থেকে গুছিয়ে কবরে যাওয়ার ফিকির করে, সেই হচ্ছে বুদ্ধিমান। আর নির্বোধকে ওয়ালা আজিজু লিমান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর নির্বোধ হলো ওই ব্যক্তি যে দুনিয়ার ধোঁকায় পড়ে, সম্পদের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে মন যা চায় তাই করে, ঠিক কিনা জোরে বলেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, নবী নাই, রাসূল নাই, কোরআন নাই, হাদিস নাই, মনে যা চায় সেইভাবে চলে। আল্লাহ পাকের হাবিব বলেন, এই হচ্ছে নির্বোধ। ওয়া তামান্না আলাল্লাহ, আবার সে মিথ্যা আশা করে আল্লাহর কাছে যে আল্লাহ তো মাফ করে দিবেই। আমরা বলি না আল্লাহ তো মাফ করে দিবেই। বাজান, আমাদেরকে চেষ্টা করা লাগবে না মাফের জন্য? চেষ্টা করা লাগবে না? কর্মচারী যদি মালিকের কাজ না করে সন্ধ্যাবেলা কি বেতন দেয়? ধমক দেয়, ঠিক কিনা? কাজই তো করস নাই বেটা, কিসের পারিশ্রমিক? ভাগ এখান থেকে, ঠিক কিনা জোরে বলেন? কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই গোলাম, কামই তো করস নাই, আমার হুকুমই তো মানুষ নাই, কোরআন মানুষ নাই, হাদিস করো নাই, নবী মানো নাই, রাসূল মানো নাই, কিছু করো নাই, নামাজ পড়ো, রোজা রাখো নাই, ভাগ এখান থেকে, যা জাহান্নামে যা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকলে বলেন আমিন।